মনে করেন যে আপনি অনেক পরিশ্রম করে ৫ তলা ছাদের উপর উঠেছেন, একেবারে আপনার শ্বাসটি ফুলে গেছে। ঠিক সেই সময় যদি আপনাকে কেউ ছাদের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আপনার কেমন লাগবে? ঠিক তেমন ফিল আমিও করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো বরাবরই বলি অনেক ভালো আছি। তবে আজ আমি কিন্তু ততটা ভালো নই। ততটা ভালো নেই, তা আমার কণ্ঠস্বর শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তার কারণ কি, চলুন আমরা ছোট্ট করে একটু ওভারভিউ দিয়ে আসি যে কেন আমি এত বেশি কষ্টে আছি। নিশ্চয়ই মনে আছে যে আমার এই ককশিটের বক্সে আমি অনেক বড়সড় একটি মাচা দিয়েছিলাম আমার ঘরে শশা গাছের। তো কোথায় সেই মাচা, কোথায় গেল আমি তো দেখতে পাচ্ছি না। কারণ ককশিটের যে বক্সটি আছে, এই যে বক্সটি শশা গাছটির সামনে কোনো লাঠি ছিল না, একেবারেই ফাঁকা ছিল। আর একেবারেই উপরের দিকে অনেক বড় একটি মাচা ছিল। গেল কোথায় সেই মাচা? কোনোই মাচা নেই। তো আমার মনটি আসলে এত বেশি খারাপ যে আমি আপনাদের বলেও শেষ করতে পারবো না। এই সেই আমার শশা গাছ, যা অনেক আদরে যত্নে আমি বড় করেছিলাম। আমি গত 4 দিন আগেই এই গাছটি এনে দিয়েছিলাম হচ্ছে আমার গার্ডেনের যে পাশে হচ্ছে পুকুর আছে এবং একটি আউটডোরে যাওয়ার ব্যাক ডোর রয়েছে গার্ডেন থেকে বের হওয়ার, এবং 2টি হ্যাঙ্গিং বাস্কেট আর একটি চেরি গাছ রয়েছে। তো তার পেছনে আমি এই যে সে পটটি রেখেছিলাম বড় মাচা সহ। মনে এত বেশি খুশি ছিল, এত দারুণভাবে বাড়ছিল। এরপর কি হলো, গত পরশুদিন একটি বেড়াল এখান দিয়ে এসে সমস্ত মাচাটি ভেঙে ফেলেছে। শুধু তাই নয়, ভাঙার পর এই যে প্রত্যেকটি শশা গাছ সবগুলো টেনে তুলে ফেলেছে। এখানে মোট 6টি গাছ রয়েছে, 5টি গাছ, তার ভিতর মোট 4টি গাছ তুলে ফেলেছে, শুধু একটি গাছ সে টেনে তুলতে পারেনি। তো দেখার পর আমি এত বেশি কান্না করেছি যে কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। ইচ্ছে হচ্ছিল যে বিড়ালটিকে তো মারবই, আর আমার এই গাছের মাচা সহ আমি কোথাও রেখে আসি যেন দেখে আমার দুঃখ না লাগে। কিন্তু কি করব, নিজের ঘরের নিজের গাছ, নিজের মাচা, কিছুই তো করা যায় না। খুবই দ্রুত হারে আমি যে কাজটি করেছি, বড় মাচাটি খুলে সাইড থেকে কিছুটা লাঠি দিয়ে, যেহেতু দেখলাম গাছই উঠে গেছে আর অনেক বেশি বড়ও হচ্ছে না, এইটুকু গাছেই দারুণ ফল দিচ্ছে। এই যে দেখুন শশাগুলো কত চমৎকার, এই যে খিরাইগুলো যা বাংলাদেশে আমরা খাই, অসাধারণ। এই যে দেখুন প্রত্যেকটি গাছে গাছে শশা এসেছে, এই যে দেখুন। এমনকি এই যে আরও অনেক শশাও আসছে, আর ফুল দিয়ে যে একেবারে গাছগুলো ভরে আছে, আশা করি দেখতেই পাচ্ছেন। তো আমি কি করেছি, আমি দ্রুত হারে এই যে দেখুন এখান থেকে একটুখানি লাঠি দিয়ে আমি একটি কুইক মাচা করেছি, যেন এই গাছটি শুধু আমি ধরিয়ে রাখতে পারি। আমাকে যে মাচা দিতে হবে, মাচায় এগুলোকে দাঁড় করাতে হবে, তেমন করে ইন্টেনশনই ছিল না। আমি শুধু এ কাজটিই করেছি। তারপর মাটিগুলো আমি খুঁড়ে আবারও গাছটিকে আমি মাটির নিচে দিয়ে দিয়েছি, কিন্তু দেখে মনে হচ্ছে না যে গাছটি মাটি আঁকড়ে ধরেছে, কারণ পুরো গাছ উঠে গিয়েছিল। এখন আপনারাই বলুন, এই গাছ কি ভাই একেবারে উঠে যাওয়া গাছ, তা কি আর কখনোই দাঁড়াতে পারে? এই যে দেখুন, আমি তো যতদূর চেষ্টা করেছি, এই যে এভাবে করে আমি দাঁড় করিয়ে রেখেছি, এই যে দেখুন, কিন্তু এটা তো আর দাঁড় হয়ে থাকছে না। কারণ হচ্ছে পুরো মাটির থেকে গাছটি যেহেতু উঠে গেছে, এখন আর এই শিকড় এত কুইক মাটিকে ধরবে না। হয়তো গাছটি মরে যাবে, অথবা একটু সময় নিয়ে তারপর ধরবে। তো এই হচ্ছে ভাই আমার গাছের সর্বনাশ হয়েছে, আমার শশা গাছের। যারা আমার ভিডিওগুলো দেখে অনেক বেশি উপকৃত হন, অনেক খুশি হন, আশা রাখছি তাদের অনেক খারাপ লাগবে। আর জানি না যে এই ভিডিও দেখে কেউ খুশি হবেন কিনা যে আমার গাছে, আমার গার্ডেনের এমন তরতাজা এত চমৎকার চমৎকার গাছগুলো মরে যাচ্ছে। কি করব, আসলে বিড়ালের জন্য আমার এই দুর্ভোগ, এইবার এতটাই দুর্ভোগ আমি হলাম। কারণ হচ্ছে এত চমৎকার, দেখুন একটি দেয়ালের পাশে, যেখানে আমার বাচ্চা কাচ্চা মোটেও আসে না। আমিনা হচ্ছে এই যে স্লাইড, এখানে খেলাধুলা করে,
কিন্তু এখানে কিন্তু আসে না। তাই আমি এই কর্নারটি চুজ করেছি যে আমি একেবারে ওই কর্নারে আমার বাঁশলাউয়ের মাচা রাখবো আর এখানে শশা গাছটি থাকবে। তো এই যে দেখুন বিড়াল কি করেছে, শুধু কি তাই, আরও যে কত ক্ষয়ক্ষতি করেছে রে ভাই। এবার চলুন দুঃখের সাথে আরও কিছুটা দুঃখ আমি অ্যাড করি। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি আমি মাচা নিচে ছিল উঠিয়ে দিয়েছিলাম, এই যে বড় লাউ গাছের মাচার পাশাপাশি আমি এটি উঠিয়ে দিয়েছিলাম। আর এই মাচাটি হচ্ছে আমার গার্ডেনের যেখানে পেয়ার গাছ রয়েছে, এই যে যেখানে অজস্র পেয়ার এসেছে, শুকর আলহামদুলিল্লাহ পুরো গাছ ভরে গেছে ফল দিয়ে। তো সে পাশের কথা আমি বলছি। তো এইখানে আমি লাল শাকের বীজ দিয়েছি একবার নয়, মোট 5 বার। 5ও বারই সে কী করেছে, এইখানে ওই যে দেখুন জায়গায় জায়গায় গর্ত করে যা তা করে ফেলেছে। তো আমি 5 বার এই জন্যই বীজ দিয়েছি, কারণ একেবারেই যেহেতু গর্ত করে ফেলেছে, আমার ধারণা ছিল তাহলে তো গাছগুলো বাঁচবে না, এখান থেকে লাল শাক উঠবে না। তাই আমি আবারও মাটি দিয়ে আবারও বীজ দিয়ে দিয়েছি। এমন করে 5 বার আমাকে এ কাজ করতে হয়েছে। তো গতকালকে আজাদ যে কাজটি করলো, সে কি করেছে, একেবারে নিচ থেকে নিয়ে এই যে দেখুন উপর পর্যন্ত, মাচারও উপর পর্যন্ত এই যে নেট দিয়ে দিয়েছে, শুধু এই পাশটিতে। ওরা আসলে ফাঁকা মাটি দেখলেই আসে। এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখুন নেট দিয়ে দিয়েছে একেবারে এপাশ থেকে নিয়ে একদম এই কর্নার পর্যন্ত। আর এখানে যেহেতু ধনিয়া ক্ষেত হচ্ছে, ধনিয়া পাতা হচ্ছে, এবং এই যে আমার মূলাগুলো হচ্ছে, যারা এর আগে দেখেছিলেন মূলা শাক তুলে আমি খেয়েছি, আর কিছু মূলা রেখে দিয়েছিলাম, কিছুটা শাক রেখে দিয়েছিলাম মূলার জন্য। এই যে দেখুন আমাদের মূলাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। আর পাশের বেতে অনেক বড় হয়ে গেছে আমাদের ধনিয়া পাতাগুলো, এই যে দেখুন কি মোটা মোটা হয়েছে রে ভাই, এত চমৎকার ফ্লেভার। সো এই কয়েকটি আছে, আমি এই বেটি সম্পূর্ণ ক্লিন করব, আর এখানে মূলা হবে। আর এই যে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন, তো আমি এই পর্যন্ত নেট দিয়ে দিয়েছি আজাদ। এই যে দেখুন যে পাশে যে আমার লাউয়ের গাছ রয়েছে, তো ওইখান দিয়ে আর বিড়াল যদি ঢোকে আর কিছু করার নেই, আসলে এখান দিয়ে লাফ দিয়ে আসে আমাদের তাকদিনাদিন বিড়ালটি। ওকে আমি পেলে কি যে করব আমি নিজেও জানি না, আসলে এখনও ডিসাইড করিনি যে কি করব। যদি ডিসাইড করি আপনাদেরকে জানাবো অবশ্যই। দেখুন গাছের ফলগুলো কত সুন্দর লাগছে। তো যাই হোক, আমি এই বিড়ালের যন্ত্রণায় যে কাজটি করলাম তাও আপনাদের সাথে এই যে দেখুন শেয়ার করলাম। তো এখানে আমি মোট 5 বার লাল শাকের বীজ দিয়েছি। এখন দেখি যে 5 বারের মধ্যে সে আর কি করতে পারে। ওই যে ভিতরে আমার 2টি মিষ্টি কুমড়ের গাছ, যা আমি মিষ্টি কুমড় খেয়ে সেখান থেকে বীজ দিয়েছিলাম, ওই তো হয়েছে। আর এই যে আমাদের দেশি মিষ্টি কুমড়াগুলো, এই যে দেখুন ঘরে কত চমৎকার করে আমি এখানে এনেছি, ঠান্ডায় কি অবস্থা। তারপর পরে ওই যে পটের ভিতর 2টি আমি দিয়েছিলাম, ওই যে দেখুন আমি একটু চেষ্টা করছি, আমার কিন্তু ক্যামেরা দেখুন নেট কিন্তু সামনে, এই যে তারপরে একটু পুশ করে আমি দেখানোর চেষ্টা করছি, ওই যে দেখুন। তো ওই পটটির ভিতরে 2টি মিষ্টি কুমড়া দিয়েছিলাম, সেখান থেকেও দেখুন বিড়াল কিন্তু একটি ঘাড় নামিয়ে দিয়ে গেছে, আর একটি আছে। তো আমি একটু চেষ্টা করি যে উপরের দিক থেকে ক্যামেরাটি ধরলে যদি আপনার না আসলে উপরের দিক থেকে হয়তো বা বোঝা যাবে না, এখান থেকে ওই যে দেখুন, আশা করি দেখতে পেরেছেন আমি দেশি 2টিও আরও বীজ এখানে দিয়েছিলাম, হয়েছে 2টিও। ওই যে দেখুন একটি ঘাড় নিচে নামিয়ে দিয়ে গেছে। তো এখন আমি আসলে সেই ঘাড়টি একটু ধরে দেখতেও পারছি না যে সেটি কি ঘাড় নিচেই নামিয়ে দিয়েছে না একেবারে গোড়া সহ এটিকেও তাক দিন করে দিয়ে গিয়েছে। আর একটি যে সতেজ আছে আসলে তা এখান থেকেও বোঝা যাচ্ছে। আমি একটু এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি যে হ্যাঁ ওই যে দেখুন, না আরও বোধহয় একটু এই পাশ থেকে যদি দেখি দেখা যেতে পারে। হ্যাঁ ওই যে দেখুন একটি দাঁড়িয়ে আছে খুব চমৎকারভাবে, আর একটি ঘাড় একেবারেই বসে গেছে, তার মানে এই হচ্ছে ক্ষতি করেছে। তো এখন এই নেটটি দেওয়ার কারণে আমার ভেতরে জিনিসগুলো সুরক্ষিত থাকবে। বিড়াল হয়তোবার এখান দিয়ে তো ঢোকার কোনো উপায় নেই, কারণ এখান দিয়ে সে লাফ দিলেও মাচা পাবে, সাইড থেকেও নেট করা আছে, ওভারঅল পুরো নেট করা আছে। এখন একটি উপায় যে সে তো এখান দিয়ে লাফিয়ে আসে, এখান থেকে লাফ দিয়ে এসে সে যদি ওই কর্নার দিয়ে ওই যে ওই কর্নারটি দিয়ে লাউ গাছের পেছন দিয়ে যদি গিয়ে আবার কোনো সত্যানাশ করে, কিছুই করার নেই। তো এই হচ্ছে ভাই আমার ক্ষতি করেছে।
যার দুঃখে আমি অনেক বেশি দুঃখিত। ভাবলাম যে এই ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করি, যে আমি এতটাই উপরে উঠে গিয়েছিলাম, দেখলেনই তো আমার শশা গাছের কী অবস্থা করেছে। 5 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আসলে যেমন লাগে আমার ঠিক ফিলিংসটি তেমনই লাগছে, কি আর বলবো। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসলে এই ভিডিওটি শেয়ার করার একটি উদ্দেশ্য, যখনই আপনারা এখন নতুন করে গার্ডেনিং শুরু করবেন, মাটিতে বীজ টিজ দেওয়া শুরু করবেন, এভাবেই নেট দিয়ে কভার করে দিন। না হয়তো আপনাদের বারবার রিপিটেডলি একই কাজ করতে হবে আমার মতন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।